হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম ইউনিক টিউটোরিয়ালসে। কেমন আছো সবাই? আশা করি ভালো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। ফাঁকি হচ্ছে না তো? ঠিক আছে, একটু একটু ফাঁকি দিতে পারো, কিন্তু পুরোটা না। দেখো, ক্লাস 10-এর উদ্দেশ্যে আমি বলি, তোমাদের গোলক যে অধ্যায়টা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি কি করেছি না, একটা ক্লাস শুরু করেছি। অলরেডি কিন্তু আমাদের 3টা ক্লাস হয়ে গেছে। আমরা গোলক সংক্রান্ত বিভিন্ন সূত্র পড়ে ফেলেছি, আমরা এমসিকিউ করে নিয়েছি, আমরা যেটা এসএ কিউ হয় সেটাও করে নিয়েছি। আর মনে হয় 1, 2, 3 কোষে দেখি যেটা রয়েছে, কোষে দেখি 12, সেটা হয়তো আমরা করেছি, বা 7 এমনি কিছু একটা ছিল। যাই হোক, তোমরা একটু দেখবে ক্লাসে। আজকে দেখো, আমরা 184 নম্বর পেজের যে অঙ্কগুলো রয়েছে তাদের মধ্যে 4টা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব। ঠিক আছে, মানে কনসেপ্ট ওয়াইজ খুবই ইম্পর্টেন্ট সেগুলো। তোমরা বইটা রাখো সামনে, আমি বলে দিচ্ছি কোনগুলো আজকে আমরা করব। দেখো, 8এরটা করব, 9এরটা করব, 13এরটা করব, আর 14 নম্বর অঙ্কটা করব। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে দেরি না করে চলো শুরু করে ফেলি। দেখো, 8 নম্বর অঙ্কটাই আমরা প্রথমে করি। কি বলা হয়েছে না, বলা হয়েছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। অর্থাৎ একটা 14 সেন্টিমিটার ব্যাসের তোমার কাছে গোলক আছে, সেটাকে তুমি গলাচ্ছ, গলিয়ে কি করছো, অনেকগুলো তুমি ছোট ছোট নিরেট গোলক বানাচ্ছ। তাহলে তুমি কতগুলো নিরেট গোলক বানাতে পারো। এবার তুমি একটা জিনিস দেখো, ধরো 14 সেন্টিমিটার ব্যাসের যে গোলকটা তোমার কাছে রয়েছে, সেটা গলিয়ে যখন তুমি ছোট ছোট নিরেট গোলকগুলো বানাবে, তখন আয়তনের তো কোনো চেঞ্জ হবে না। মানে আমার কাছে যে গোলকটা আছে, সেই গোলকটা গলিয়েই আমি কি করছি, ওই নিরেট ছোট গোলকগুলো বানাবো। তার মানে এক্সট্রা কিন্তু কোনো আমি আর সীসা নিয়ে আসছি না কোথার থেকে। তার মানে একদম যে 14 সেন্টিমিটার ব্যাসের যে গোলকটা রয়েছে, তার আয়তনের সাথে এই যতগুলো তুমি ছোট গোলক বানাবে, তাদের টোটাল আয়তন কি হবে, সমান হবে। এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো। তাহলে চলো, প্রথমে কি আছে না, নিরেট গোলক। তাহলে এটা আমরা লিখি, গোলকটির ব্যাস সমান কত দেওয়া আছে, 14 সেমি। ঠিক আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ কি হয় না, 14-এর অর্ধেক হয়ে যাবে। কত হবে তাহলে না, 7 সেন্টিমিটার। তাহলে গোলকটির আয়তন, দেখো আয়তনের ফর্মুলা কি আছে, মনে আছে না ভুলে গেছো? কি ছিল, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব, আর কিউব মানে হচ্ছে 7 কিউব ঘন সেমি। ক্লিয়ার? এটা আমরা পেয়ে গেলাম বড় যে গোলকটা, বড় যে সীসার গোলক, সেটার আয়তন। এবার আমরা যে ছোট গোলকগুলো বানিয়েছি, তার একটি গোলকের আমরা আয়তনটা বের করি। তার দেখো ব্যাসার্ধ কিন্তু বলে দেওয়া আছে। তাহলে আমি লিখছি, ছোট গোলকের ব্যাসার্ধ সমান 3.5 সেমি। আচ্ছা, এটা পয়েন্টে রাখার দরকার নেই, এটাকে ভগ্নাংশে নিয়ে যাও, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 3.5 মানে আমরা লিখবো এটাকে 35/10 সেমি। ঠিক আছে, 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, 5 7 35, মানে আমার কাছে চলে এলো 7/2 সেমি। ঠিক আছে, এবার অতএব ছোট গোলকের আয়তন, মানে একটি ছোট গোলকের আয়তন আর কি, কত হবে, 4/3 পাই আর কিউব। ফর্মুলা, আর মানে হচ্ছে এর ব্যাসার্ধ, তাহলে 7/2 এর কিউব ঘন সেমি। ক্লিয়ার? বোঝা গেছে? পায়ের মান বসানোর দরকার নেই, কারণ আমরা জানি যখন আমরা এইটা ইকুয়ালস টু এটা করবো, তখন কিন্তু মানগুলো কাটবে। এবার এইটাতে দেখো একটা ছোট গোলকের আয়তন হয়েছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি এরকম কটা ছোট গোলক বানানো হয়েছে, এক্সটি। ধরি মোট এক্সটি গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে একটি গোলকের আয়তন যদি এইটা হয়, তাহলে এক্সটি গোলকের আয়তন কত হবে, এটা ইন্টু এক্স। এবার ওই যে আয়তনটা পাবে, সেটা হবে এই যে বড় গোলক যেটা তুমি গলিয়েছো, তার আয়তনের সাথে কি হবে, সমান হবে। তাহলে আমরা ওইটাই লিখবো। দেখো, শর্তানুযায়ী কি হবে না, এক্স ইন্টু এই 4/3 পাই
7/2 তার হোল কিউব সমান এই বড় যে গোলক আছে তার আয়তনের সাথে সমান। ঠিক আছে, 7 কিউব। দেখো 4 3 4 3 কেটে যাবে, পাই পাই কেটে। এবার বাকি ক্যালকুলেশনটা এখানে করছি। দেখো তাহলে এইদিকে কি পড়ে থাকছে আমার, না এইদিকে পড়ে থাকছে এক্স ইন্টু 7/2 কিউব। আচ্ছা 7 কিউব কত হয়, 7 কিউব মনে রাখবে 343। কিউবটা একটু মনে রাখতে হবে কিন্তু গোলক করতে গেলে। ঠিক আছে, 7 7 49, 49 ইন্টু 7 যদি করো তাহলে 343। আর 2 এর কিউব মানে কত, 2 এর কিউব মানে হচ্ছে 8 ইজিক্যাল টু রাইট সাইডে কি আছে 7 কিউব, দ্যাট ইজ 343। ক্লিয়ার, বোঝা গেছে। এবার এক্স এর মানটা তুমি যদি বার করতে যাও তাহলে এক্সটাকে বাঁ দিকে রেখে বাকি সব ডান দিকে নিয়ে চলে যাও। তাহলে 343 ডান দিকে আছে, এই পুরোটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে 8টা উপরে উঠে যাবে আর 343টা নিচে নেমে যাবে। দেখো 343 কেটে গেল, তাহলে এক্স ইজিক্যাল টু কত হয়ে গেল 8। বোঝা গেছে। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। মানে তুমি কতগুলো টোটাল গোলক পাবে, নিরেট গোলক ছোট, সেটা হচ্ছে 8টা। ক্লিয়ার। তাহলে খুব ইজিলি দেখো আমরা 8টা করলাম। এর পরের অঙ্কটাই চলে যায়। দেখো একটু রিলেটেড, কিন্তু এখানে 3টে গোলক নিয়ে একটু অঙ্কটা বলা আছে। 9এরটা কি বলেছে দেখো, না 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধ, আগেরটার মতনই, আগে শুধু একটা গোলক গলানো হয়েছিল, এখানে 3টে গোলক গলানো হয়েছে। তাহলে 3টে গোলকের মোট আয়তন কি হবে, না বড় যে গোলকটা তুমি বানাবে সেই বড় গোলকের আয়তনের সাথে কি সমান হবে। তাহলে ওই দুটো সমান করলে আমরা কি পেয়ে যাব, না আমরা একটা ইকুয়েশন পাবো, সমীকরণ পাবো। সেই সমীকরণ থেকে আমরা দেখব যে বড় গোলকটার ব্যাসার্ধটা কত হচ্ছে। তাহলে চলো শুরু করি। দেখো 9 নম্বর, দেখো প্রথমে তুমি বড় গোলকটার ব্যাসার্ধটা ধরে নাও, যেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান আর সেমি, আমি ক্যাপিটাল আরই ধরলাম। ঠিক আছে, তাহলে অতএব বড় গোলকের আয়তন, তাহলে আয়তনের ফর্মুলা আবার বসাবো এখানে, 4/3 পাই আর কিউব ঘন সেমি। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এরপর ছোট যে 3টে গোলক আছে তোমার কাছে, প্রত্যেকটার ব্যাসার্ধ দেখো দেওয়া আছে। প্রথমটা 3 সেমি, পরেরটা 4 সেমি, তারপরেরটার 5 সেমি। এবার আমরা এত কিছু না লিখে দেখো, আমরা যদি একবারে লিখি যে ছোট 3টি, আচ্ছা আগে ব্যাসার্ধটা লিখে নাও, ছোট 3টি কি বলা হয়েছে তামার গোলক। আচ্ছা ছোট 3টি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে কত কত দেওয়া আছে দেখো, 3 সেমি 4 সেমি আর 5 সেমি। তাহলে 3 সেমি 4 সেমি ও 5 সেমি। ঠিক আছে, ও 5 সেমি। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমি একবারে লিখছি এবার, অতএব 3টি গোলকের মোট আয়তন, দেখো মোট আয়তনটা কি হবে, না প্রথম গোলকের আয়তন হবে 4/3 পাই 3 কিউব, কারণ প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত 3। তাহলে আমি লিখছি 4/3 পাই আর কিউব। ঠিক আছে, মানে 3 কিউব, প্লাস দ্বিতীয় গোলকের আয়তন কত হবে, না 4/3 পাই 4 কিউব, তারপর কত হবে লাস্টেরটা 4/3 পাই 5 কিউব। ঠিক আছে, 3টে গোলকের বা নয় সমান দাও, সমীকরণ তো নয় এটা। এইখান থেকে 4/3 পাইটা কমন নাও, কমন চলে গেল। তাহলে আমার পড়ে থাকছে এখানে 3 কিউব, এখানে 4 কিউব, এইখানে দেখো 5 কিউব। ক্লিয়ার, বোঝা গেছে। ইজিক্যাল টু দেখো 4/3 পাই, আচ্ছা 3 কিউব মানে 27, 4 কিউব মানে কত 4 4 16, 16 4
64 প্লাস 5 কিউ মানে কত, 5 5 25 মানে 125। তাহলে ইজিক্যাল টু দেখো 4 3 পাই, এটা যোগ করো ইন্টু দিয়ে কত হচ্ছে 7 4 11, 11 5 16, হাতে 1, 6 7 8 9 10 11, হাতে 1 2, 216। তাহলে এত ঘন সেমি। আচ্ছা এখানে লিখতে পারো একটা জিনিস পুরোটা, ঠিক আছে, ঘন সেমি, এটাও ঘন সেমি, ঘন সেমি, ঘন সেমি। তাহলে এইটা আমরা তিনটে গোলকের মোট আয়তনটা পেয়ে গেলাম। এবার তাহলে এই আয়তনের সাথে এই আয়তন আমরা কি করব, ইকুয়াল করে দেবো। ক্লিয়ার? তাহলে আমরা এইখানে দেখো সলভ করছি। তাহলে শর্তানুযায়ী দেখো এখানেও কিন্তু আমি পায়ের মান বসাইনি, ঠিক আছে। তাহলে শর্তানুযায়ী এইটা ইজিক্যাল টু এইটা, তাহলে 4 3 পাই আর কিউব ইজিক্যাল টু 4 3 পাই 216 ইন্টু, বা দেখো এটাও 4 3 4 3 বোথ সাইড কেটে যাবে, পাই পাই বোথ সাইড কেটে যাবে, আর কিউব ইজিক্যাল টু পাবো আমি কত 216। তাহলে আর কত হয়ে যাবে, কিউব রুট অফ 216, মানে 216 কি ঘনমূল। বলো কোন সংখ্যাটা 3 বার গুণ করলে 216 হয়, কত হবে না 6। 6 × 6 করলে 36, 36 × 6 করলে 216। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটাই আমাকে বের করতে বলা হয়েছিল যে তিনটে গোলক গলিয়ে যে বড় গোলকটা পাওয়া যাবে তার ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ বলেছে না ব্যাস বলেছে, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ এইটা। তাহলে তোমার অ্যান্সার কী হবে, অতএব বড় গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। ক্লিয়ার? তাহলে 8 9 ক্লিয়ার। এরপর চলে এসো 13 নয় 14টা আগে চলে যাও, ঠিক আছে। আগে আমরা 14 করবো, তারপর 13 করবো। তাহলে নেই 8 9 আর 14 অলমোস্ট সেম, মানে একই টাইপের ম্যাথ। দেখো কি বলা হয়েছে 14এরটা, কোশ্চেনটা পড়ো আগে। আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলক বলা হয়েছে, ওইটা হচ্ছে বড় গোলক। আর তুমি বানাবে কি না 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলক বানাবে। এটা অলমোস্ট তোমার 8 নম্বরের যে ম্যাথ ওইটাই। এটা বাড়ি কাজ দিলে ভালো হতো, যাই হোক আমি যখন বলেছি তখন করে দিই। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলক। তাহলে দেখো ডিরেক্ট লিখছি 8 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন সমান কত হবে না 4 3 পাই কত 8 কিউব ঘন সেমি। সেমি আছে তো, হ্যাঁ ঠিক আছে। আর এইদিকে চলে যাও 1 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন, যেগুলো আমরা ছোট গোলক যেটা বানাচ্ছি সেটা হচ্ছে 4 3 পাই 1 কিউব। এ বলছে তুমি কতগুলো ছোট গোলক বানাতে পারবে। তাহলে ধরো তুমি এক্সট্রা গোলক বানিয়েছো, ঠিক আছে, ওই আগেরটার মতনই। তাহলে ধরি মোট এক্সটি গোলক বানানো হয়েছে। এক্সটি আচ্ছা গুলি বলেছে এখানে, তাহলে 1 সেমি ব্যাসার্ধের নিরেট গুলির করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে গুলির আয়তন। তাহলে মোট এক্সটি গুলি বানানো হয়েছে, ঠিক আছে। তাহলে শর্তানুযায়ী খুবই সিম্পল কিন্তু ম্যাথটা। শর্তানুযায়ী দেখো একটি গুলির আয়তন এইটা, তাহলে এক্সটি গুলির আয়তন হচ্ছে এক্স ইন্টু 4 3 পাই 1 কিউব ইজিক্যাল টু এইটা 4 3 পাই 8 কিউব, মানে বড় যে গোলকটা সেটা, বা 4 3 4 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, এক্স ইন্টু আচ্ছা 1 কিউব মানে 1 হয়, আর 8 কিউব মানে কত হয় 8 8 64, 64 ইন্টু 8 দ্যাট ইজ 512। কয়েকটা কিউব কিন্তু তোমাকে মনে রাখতে হবে, স্পেশালি 1 থেকে 10 মনে রাখলে খুবই ভালো হয়। এক্স সমান দেখো 512,
ব্যাস এটাই আমার অ্যান্সার। তাহলে তোমার অ্যান্সার কী হবে না, টোটাল বা মোট তুমি কটা পাবে, 512টি গুলি বানাতে পারবে। ক্লিয়ার, বোঝা গেছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা এইখানে তোমরা যদি চাও যে আমি এক্স ধরে করবো না, তাহলে মনে রাখবে এই যে বড় গোলকের যে আয়তন আছে আর ছোট গুলির যে আয়তন আছে, এই বড় গোলকের আয়তন থেকে ছোট গুলির আয়তন দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলেও কিন্তু তুমি নাম্বারটা পেয়ে যাবে। তাহলে এক্স ধরার দরকারই নেই, ঠিক আছে। ওইটাকে বাড়িতে একবার ট্রাই করবে যে এইটা ডিভাইডেড বাই 8, তাহলে 4 এর 3 কেটে যাবে, উপর নিচে পাই কেটে যাবে, 8 কিউব মানে 512 ডিভাইডেড বাই 1 কিউব মানে 1, তাহলে অ্যান্সার তোমার 512 হয়ে আসবে। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে এক্স ধরার কোনো দরকারই হলো না। এরপর চলো 13 নম্বরের কনসেপ্টটা। এখানে একটু বৃত্তের কনসেপ্টটা লাগবে, ওই জন্য আমি একটু পরে করাচ্ছি। এটা কি বলেছে দেখো, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে। গোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে লিখি। খুব ভালো ম্যাথ এটা, তোমরা ভূগোলক সবাই দেখেছো, মানে গ্লোব যেটা দেবা অফিসে স্কুলে রাখা থাকে। তো একটা গোলক দেখবে বা গ্লোব কিরকম হয়, ধরো এইরকম একটা গ্লোব আছে, এরকম একটা ধরো গ্লোব আছে। এবার গ্লোবে দেখবে একটা অ্যাক্সিস থাকে কিন্তু, যেটাকে কি করে, যেটাকে অক্ষরেখেও ঘুরতে থাকে। এখান দিকে আছে ধরো, আচ্ছা এই যে অক্ষটা, এই বৃত্তের যে তোমার সারফেস আছে, ঠিক আছে, সেই সারফেসকে তো দুটো বিন্দুতে ছেদ করে, এই দুটো বিন্দুতে ধরো ছেদ করেছে। এবার এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুটা হচ্ছে কিন্তু বৃত্তাকার, এটা মাথায় রাখবে, এই ছেদ বিন্দুটা হচ্ছে কিন্তু কি বৃত্তাকার। এবার কি বলা হয়েছে যে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের, তাহলে ধরো এই ভূগোলকটাই আমি ধরে নিচ্ছি, তাহলে এইখানে এর ব্যাসার্ধটা হচ্ছে, মানে এই যে গোলকটা এর ব্যাসার্ধটা তোমাকে বলে দিয়েছে কত না, এটা বলে দিয়েছে 14 সেমি, ঠিক আছে, 14 সেমি এটা বলে দিয়েছে। আর যে দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে সেটার ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেমি, 0.7 সেমি। তাহলে তোমাকে বলেছে যে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, তার মানে হচ্ছে তুমি যদি এই দুটো ছিদ্র বাদ দিয়ে বাকি ভূগোলকের যে ধাতব পাতটা রয়েছে তার ক্ষেত্রফলটা কত হবে, কী করে বার করবো? একদমই সিম্পল, প্রথমে তুমি ভূগোলকটার বক্রতলের ক্ষেত্রফলটা বার করে নাও বা সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করে নাও। সেটা সূত্র কী ছিল না, দেখো আমরা লিখছি ভূগোলকটির লিখে নাও, ভূগোলকটির ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে, 14 সেমি। তাহলে অতএব ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফলই লিখো, বক্রতলের ক্ষেত্রফল সমান সূত্র কি হয়, 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 ইন্টু পাই, এখানে কিন্তু পায়ের মানটা বসিয়ে দাও, তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে আর ইন্টু আর, আর মানে কত 14, তার মানে 14 ইন্টু 14 বর্গ সেমি। ক্লিয়ার, এইখানে দেখো 2 কাটলে, এবার 22 ইন্টু 4 মানে 88, আর এটা 14 দুগুণে কত 28, তাহলে 88 ইন্টু 28 এটা মাল্টিপ্লাই করো, 8 8 64, হাতে রইল 6, 8 8 64 আর 6 70, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আর 1 17, মানে 4 6 4 1, সরি 2 1, 2464 বর্গ সেমি। ক্লিয়ার, বোঝা গেছে। এরপর তাহলে এটা আমরা ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এই যে দুটো ছিদ্র বলা হয়েছে, একটি ছিদ্রের ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেমি। তাহলে প্রথমে আমি লিখছি, আচ্ছা এইটা বৃত্তাকার, তাহলে আমরা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হয় সেটা সূত্রটা লাগাবো। তাহলে আমরা লিখছি দেখো, একটি বৃত্তাকার ছিদ্রের
এটা ধরো একটু মুছে দিই। বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান কি হয় দেখো, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 0.7 তার হোল স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমরা লিখব দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান কত হবে, 2 পাই, 2 গুণ হয়ে যাবে, পায়ের মানটা বসিয়ে দাও। আর এইখানে দেখো দুটো 0.7 আছে, তাহলে একটা 0.7কে আমি যদি ভগ্নাংশে লিখি তাহলে 7/10, আরেকটাকে লিখলে 7/10 বর্গ সেমি। ক্লিয়ার, প্রবলেম নেই। 7 7 কেটে দাও, আর কিচ্ছু কাটার দরকার নেই। এখানে দেখো 2 দিয়ে তুমি 10টাকে কাটতে পারবে, এখানেও 2 দিয়ে 22, আর এখানে 10 একটা কাটা যাবে, দরকার নেই। কারণ আমাদের এটা পয়েন্ট আসবে, নিচে যদি 10 বা 10-এর কোনো গুণিতক থাকে আমাদের কিন্তু পয়েন্টে নিয়ে যেতে সুবিধা হয়। তাহলে 2 × 22 মানে 44 ইন্টু 7 ডিভাইডেড বাই দেখো 100। তাহলে 44 × 7 মানে কত হবে, মুখে মুখে গুণ হবে দেখো, 7 4 28, হাতে 2, 7 4 28, আর 2 প্লাস করলে কত 30 ডিভাইডেড বাই 100। তাহলে কত হয়ে গেল, 3.08 বর্গ সেমি। ক্লিয়ার, বোঝা গেছে, কোনো প্রবলেম নেই। তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফলটাও আমরা পেয়ে গেলাম। এবার এই বক্রতলের ক্ষেত্রফল যেটা পেয়েছিলে ভূগোলকের, ওইখান থেকে তুমি এটাকে বাদ দিয়ে দাও, তাহলে ছিদ্র বাদ দিয়ে বাকি যে জায়গাটা পড়ে থাকবে তার ক্ষেত্রফলটা তুমি পাবে। তাহলে আমরা মাইনাসটা এখানে কি করছি, কি বলেছে যে ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে ভূগোলকের 246 ছিল তো, এটা ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল কি হবে না, 2464 মাইনাস 3.08 বর্গ সেমি। এটা কিন্তু খাতায় লিখে করবে, কারণ আমি এখন অনেক স্টুডেন্টকেই দেখেছি যে ওরা পয়েন্টের বিয়োগ করতেও কিন্তু ওদের প্রবলেম হয়। দেখো এখানে যে 2464, এর পরে কোনো কিছু নেই, তাহলে আমি একটা পয়েন্ট দেবো আর এখানে দুটো জিরো লিখব। তার কারণ যেটা আমি মাইনাস করব তার ডান দিকে দুটো সংখ্যা আছে, তাহলে এখানে পয়েন্ট দিলাম 08, এখানে 3। ঠিক আছে, মাইনাসটা করো এবার, দেখো এটা 2 হয়ে গেল, এটা 9, এখানে 1 এলো, 0, এটা 6 4 2, মানে অ্যান্সার হচ্ছে তোমার 2460.92 বর্গ সেমি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল যেটা জিজ্ঞেস করেছে কত হবে না, 2464.92। বোঝা গেছে? তাহলে এই 4টে ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু তোমাদের করে দেওয়া হলো। তাহলে গোলকের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেটা কিন্তু এখানেই শেষ। ঠিক আছে, বাকি যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমরা করো। যদি কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা কমেন্টসে জানিও, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু তোমরা মেসেজ করতে পারো, বা আমাদের যে অফলাইন সেন্টার রয়েছে সেই অফলাইন সেন্টারেও কিন্তু তোমরা এসে আমাদের সাথে যুক্ত হতে পারো। আশা করি ক্লাসটা খুব ভালো লেগেছে, মন দিয়ে ক্লাসগুলো করো। যদি কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই জানিও। এরপর আমরা দেখব যে কোন টপিকটা নিয়ে তোমাদের আমরা ক্লাস করাতে পারি নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।